তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি 100 থিংস মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে। আসলে আমরা আমাদের জীবনে কত আলতু ফালতু জিনিসই না কিনি, যেগুলো আমাদের জীবনে খুব একটা ইম্প্যাক্ট তো ফেলতে পারেই না, বা খুব বেশি দিন আমাদের সেগুলো প্রয়োজনেও পড়ে না। তবে তারপরেও আমরা সেগুলোর উপরে হুমড়ি খেয়ে পড়ি আর আমাদের টাকা নষ্ট করার পেছনে সময় ব্যয় করি। তবে এই ট্র্যাপে আমাদের কি করে ফেলা হয় সেই সমস্ত ব্যাপারটাই দেখবো আজকের এই ভিডিওতে। যেমন বুঝতেই পারছেন, ভিডিও হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং। সো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি দুটা বন্ধুকে, যারা কিনা নিজেদের মধ্যে বাজি ধরেছে যে যদি তারা কোনো কিছু ছাড়া পুরো 100 দিন পার করতে পারে তাহলে তারা বাজিতে $14 মিলিয়ন উইন করবে, মানে 140 কোটি টাকার মতো। তো এরপর আমরা দেখতে পারি একটা লোক তার পরদাদার গল্প শোনাচ্ছিল। আসলে তার পরদাদা এবং তার ওয়াইফের কাছে টোটাল 57টা জিনিস ছিল, যেগুলো কিনা আস্তে আস্তে সবগুলোই গায়েব হয়ে গিয়েছিল। আর এরপর তার দাদা দাদির কাছে টোটাল 200টা জিনিস ছিল, যেগুলো কিনা হিটলারের সময় সমস্ত কিছু গায়েব হয়ে গিয়েছিল। আর এরপর তার বাবা মার কাছে প্রায় 650 মতো জিনিসপত্র ছিল, যেগুলো নিয়ে তারা খুবই হ্যাপি ছিল। তবে যদি বর্তমান সময়ের দিকে আমরা তাকাই তাহলে প্রত্যেকটা মানুষের কাছে প্রায় 10,000-এরও বেশি জিনিসপত্র থাকে। তবে এগুলোতেও মানুষ সন্তুষ্ট হতে পারে না, তারা আরও নতুন নতুন জিনিস কেনাকাটার জন্য ব্যস্ত হয়ে পড়ে। জুতা, ঘড়ি, বিভিন্ন লাক্সারিয়াস জিনিসপত্র, এগুলো কেনাতে তো তারা ব্যস্ত হয়ে পড়েই, তাছাড়া নিজেদের মতো লাইফ লিড করার জন্য নানান রকম লাক্সারিয়াস জিনিসের মধ্যে ডুবে যায়। আর তখন এদিকে পল নামের একটা লোককে আমরা দেখতে পারি, যে কিনা তার ঘরের মধ্যে ঘুমাচ্ছিল। তবে হঠাৎই একটা মেয়ের আওয়াজ শুনে সে লাফ দিয়ে উঠে যায়। আসলে এটা কোনো আসল মেয়ের আওয়াজ ছিল না, এটা ছিল একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের আওয়াজ, যেটাকে কিনা পল নিজেই বানিয়েছিল। আসলে পল ছিল একজন ডেভেলপার। আর তখন এই নিচের ফ্লোরে আমরা দেখতে পারি টম নামের আরও একটা লোককে, যে কিনা আসলে পলের বেস্ট ফ্রেন্ড ছিল। তো এর একটু পরে আমরা দেখতে পারি টম পুরোপুরি রেডি হয়ে পলকে নেয়ার জন্য তার রুমের সামনে চলে আসে, কারণ আজকে তাদের খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। তবে এখানে এসে সে পুরোপুরি শকড হয়ে যায়। সে দেখতে পারে পল এখানে শুয়ে শুয়ে টিকটক ভিডিও দেখছে, আর এখানে সে ফুর্তি করে বেড়াচ্ছে। এই জন্য টম দ্রুত তাকে রেডি করার ট্রাই করে, তার জামা কাপড় তাকে পরিয়ে দেয়, আর তার কয়েকশো জুতার মধ্য থেকে একজোড়া জুতো তাকে পরিয়ে দেয়। এরপরে যখন তারা অনেক কষ্ট করে রেডি হয়ে অনেক দৌড়ঝাঁপ করে সেই ইন্টারভিউটা দেওয়ার জন্য চলে আসে, তখন দেখতে পারে যে তাদের মতো হাজারো জিনিয়াস এখানে একই ইন্টারভিউ দেওয়ার জন্য চলে এসেছে। আর তাদের সবারই মনে হচ্ছিল তাদের বানানোর জিনিসটাই হচ্ছে গিয়ে বেস্ট। তবে যখন তারপরও পল আর টমের পালা আসে, তখন তারা এই কোম্পানির মালিক ডেভিডকে কোনোভাবে ইমপ্রেস করে ফেলে। তবে এরপরে যখন তারা বাইরে বেরিয়ে যায়, তখন তাদের দুজনের মধ্যে কোনো একটা ব্যাপার নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়, কারণ টম পলকে না বলেই প্রেজেন্টেশনের মধ্যে কিছু চেঞ্জ করে দিয়েছিল, যেটা কিনা পল আগে থেকে জানতো না। তবে যাই হোক, এরপর তারা দুই বন্ধু চলে আসে একটা নাইট ক্লাবে, আর এখানে তারা ভরপুর মাত্রায় পার্টি করা শুরু করে, কারণ তাদের জীবনে আজকে একটা সফলতম দিন। তারা একটা কোম্পানির প্রজেক্ট ক্র্যাক করে নিয়েছে, আর হয়তোবা এই প্রজেক্টটা তাদেরকে কোটিপতিও বানিয়ে দিতে পারে। আমরা দেখতে পারি যদিও টম ভরপুর মাত্রায় ফুর্তি করছিল, তবে পল এখন পর্যন্ত টমের উপরে রাগ করেছিল। সে এখানে বসে বসে সেই জিনিসটা নিয়েই বারবার চিন্তা করছিল। সে এখনও টমকে মাফ করতে পারছিল না। এই জন্য প্রচণ্ড রাগ করে সে অনেকগুলো মদ খেয়ে মাতলামি করতে করতে সবার সামনে অ্যানাউন্স করে বলে দেয় যে টম আমাকে ধোঁকা দিয়েছে। এই জন্য আমি টমের সাথে চ্যালেঞ্জ করছি যে পরবর্তী 100 দিন আমাদের মধ্যে যেই কোনো কিছু ছাড়া পার করতে পারবে সে পেয়ে যাবে $14 মিলিয়ন। আর এরপরে পরদিন সকালবেলায় যখন পল জ্ঞান ফিরে পায়, তখন সে দেখতে পারে তার গায়ে কিচ্ছু নেই, আর সে পুরো উলঙ্গ অবস্থায় এখানে পড়ে আছে। আর এখানে সে টমকেও পেয়ে যায়। আর এরপরে টম তাকে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে বলে। সে বলে যে কালকে রাতে তুমি বাজি ধরেছিলে, আর এই বাজি মতে যেই এই গেমটা হেরে যাবে তার সম্পত্তির অর্ধেক অন্যজনকে দিয়ে দিতে হবে। আর এখন তাদের কাছে শুধুমাত্র একটা স্টোরেজ রুমের একটা চাবি আছে, যেই স্টোরেজ রুম থেকে তারা প্রত্যেক দিন যেই কোনো একটা জিনিসই আনতে পারবে। এরপর তারা দুজন সেই স্টোরেজ রুম পর্যন্ত যাওয়ার জন্য রাস্তা দিয়ে উলঙ্গই দৌড়ানো শুরু করে। আর মানুষজন যখন তাদেরকে এই অবস্থায় দেখতে পারে, তখন তারা পাগলের মতো হাসা শুরু করে। আর এখন স্টোরেজ রুমে গিয়ে পল একটা জ্যাকেট নেয়, যাতে করে সেই ঠান্ডার মধ্যে কোনোভাবে সার্ভাইভ করতে পারে। আর আমরা দেখতে পারি টম একটা স্লিপিং ব্যাগ নিয়ে নেয়, যাতে করে এইটার মধ্যে সে ঘুমাতেও পারে আর সেই ঠান্ডার মধ্যে জমেও না যায়। যদিও পল আরও দু একটা জিনিস চুরি করার ট্রাই করছিল, তবে যখন পরে টম এটা দেখতে পারে, তখন সে সেই জিনিসগুলো আবার রেখে দেয়। এরপরে যখন তারা আবারও তাদের রুমের মধ্যে ব্যাক করে, তখন এখানে পলের বাবা মা তার সঙ্গে মিট করতে আসে। আর এখানে এসে যখন তারা এই চ্যালেঞ্জটা সম্পর্কে জানতে পারে, তখন তারা খুবই হ্যাপি হয়ে যায়। আর এই ব্যাপারটার জন্য পলও পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ সে বিশ্বাসই করতে পারছিল না যে তার বাবা মা হ্যাপি হয়েছে। আর তার বাবা মা বলছিল যে আসলে তোমাদের এই এক্সপেরিমেন্ট থেকে মানুষজন অনেক কিছু শিখতে পারবে, যে তাদেরও উচিত প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ছাড়া বাকি জিনিসপত্রগুলো ওয়েস্ট না করা। আর এই আলতু ফালতু যে জিনিসগুলো আমরা প্রতিদিন কিনি, সেগুলো না কিনলে আমাদের অনেকগুলো টাকাও সেভ হয়ে যাবে, আর এগুলো আমাদের প্রয়োজনেও পড়ে না। তবে যাই হোক, এমন করে করে পুরো একটা সপ্তাহ পার হয়ে যায়। আর এখন আমরা দেখতে পারি পল আর টমের কাছে কিছু জিনিসপত্র চলে এসেছে, কারণ তারা প্রতিদিন যেহেতু একটা করে জিনিস আনছিল।
টম তো সেই সমস্ত জিনিসগুলোই আনছিল যাতে করে তার থাকার ব্যবস্থা খুবই সহজ হয়ে যায়। তবে পল প্রথমেই তার মোবাইলটা নিয়ে এসেছিল যাতে করে সে তার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নানার সঙ্গে কথাবার্তা বলতে পারে। তো এরপরে সেদিন রাতের বেলায় যখন তারা আবারও স্টোরেজ রুমে চলে আসে তখন তারা লুসি নামের একটা মেয়ের সঙ্গে মিট করে। আসলে লুসি তাদের এই বাজেটের কথা শুনতে পেরে খুবই ইন্টারেস্ট ফিল করেছিল, এই জন্য সে এই ব্যাপারটা দেখতে এসেছে যে কোনো জিনিসপত্র ছাড়া তারা কিভাবে বাস করছে। তবে যখন টম তার সঙ্গে কথাবার্তা বলে তখন সুযোগ পেয়ে সে তাকে ডেটের জন্য প্রপোজও করে দেয়। তবে পল এই ব্যাপারটা বুঝতেই পারছিল না যে এখন আসলে তার সাথে হবেটা কি। সে তো সমস্ত জিনিসপত্রগুলো কালেক্ট করা শুরু করে দিয়েছে, তবে এগুলোতে সে জীবনযাপন করতে পারছে না। আর এদিকে বেচারা টম তার প্রথম ডেটের জন্য কোনো রকম একটা চশমা তো পরে নিয়েছে, তবে সে প্যান্টই পরতে পারেনি কারণ তার কাছে প্রয়োজনীয় প্যান্টই নেই। তবে এরপরও এই অবস্থায় সে ডেটে চলে যায়। আর সে যেই খাবারটা বানায় সেটাও ছিল খুবই অদ্ভুত একটা খাবার, মানে কোনো লবণ মরিচ ছাড়াই একটা খাবার যেটা কিনা নর্মালি কোনো মেয়েই পছন্দ করবে না। তবে তবুও তারা এই খাবারটা খেয়ে নিজেদের মধ্যে সুখ দুঃখের আলাপ করা শুরু করে। তবে এরপরে যখন টম তাকে বলে যে খুব শীঘ্রই সে কোটিপতি হতে যাচ্ছে তখন তো মেয়েটা হাসি থামাতেই পারছিল না, কারণ তারা বসে আছে একটা খালি রুমের মধ্যে যেখানে কিনা একটা বসার চেয়ার পর্যন্ত নেই, আর সেখানে বসে তারা কোটি কোটি টাকার কথাবার্তা বলছে। তবে তারপরও তারা কথাবার্তা কন্টিনিউ করা শুরু করে আর আস্তে আস্তে করে তারা খুবই ক্লোজই হয়ে যায়। আর যখন তাদের দুইটা দেহ এক হয়ে যেতে শুরু করেছিল তখনই এখানে পল চলে আসে আর সমস্ত ব্যাপারটাকে মাটি করে দেয়। তবে টমও একটু পরে তাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় আর তার নতুন গার্লফ্রেন্ডের সঙ্গে নতুন করে এনজয় করা শুরু করে। আর পরদিন সকালবেলা পল চলে আসে তার দাদির সঙ্গে মিট করতে, যে কিনা তাকে প্রথম বিশ্বযুদ্ধের গল্প প্রতিদিনই শোনাতো। আর এখানে তার দাদি তাকে বলে যে একটা সময় এমন একটা সময়ও চলে এসেছিল যখন আমাদেরকে একটা স্যুটকেস নিয়েই পালাতে হয়েছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে পল এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে মানুষের খুশি আসলে তার জিনিসপত্রের মধ্যে না, মানুষের খুশি আসলে মানুষের জীবনটাই। তো এমন করে কয়েকটা দিন পার হওয়ার পরে ফাইনালি সেই দিনটা চলে আসে যেই দিন একটা বিশাল বড় কোম্পানির ওনারের সাথে তাদের একটা মিটিং ছিল। আর যখন তারা মিটিং করে তখন ওনার তাদের উপর ইমপ্রেস হয়ে যায় আর তারা পলের বানানো অ্যাপটাকে কিনতে চায়। তবে তখনই টম এই সুযোগের সদ্ব্যবহার করে অ্যাপের জায়গায় তাকে পুরো কোম্পানিটাই সেল করতে চায়, যেটার জন্য সে 14 মিলিয়ন ইউরো চেয়ে বসে। আর সেই কোম্পানির মালিকও কোনো দামাদামি না করে সোজা এক কথা এটা কিনতে রাজি হয়ে যায়। তবে এরপরে পল আর টমের মধ্যে এই ব্যাপারটা নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়, কারণ টম পলকে জিজ্ঞেস না করেই তার সঙ্গে কোনো পরামর্শ না করেই সোজা কোম্পানিটা বিক্রি করার পরামর্শও দিয়ে দিয়েছে আর কোম্পানিটা একরকম বিক্রিও করে দিয়েছে। তবে টম তার উপরে চিল্লাচিল্লি করে বলে যে দেখো কত ভালো একটা ডিল আমরা পেয়েছি, এত ভালো ডিল আমরা কখনোই পেতাম না, আর এই জন্য আমি তোমার কাছে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করিনি। আর দেখতে দেখতে তাদের মধ্যে ঝগড়া এতটাই বেড়ে যায় যে তারা একে অন্যকে চট থাপ্পড় পর্যন্ত মারা শুরু করে। আর এই জন্য প্রচণ্ড রাগ করে তারা তাদের শর্তের প্রাইজ মানিটাই বদলে ফেলে। তারা প্রাইজ মানি হিসেবে পুরো কোম্পানিটাই দিয়ে দেয়। তারা বলে যে এখন যে শর্তটা উইন করবে সে এই পুরো কোম্পানিটা পাবে, মানে পুরো 14 মিলিয়ন ইউরো। আর যখন পরদিন সকালবেলা পল তার দাদির সঙ্গে মিট করতে যায় তখন সে জানতে পারে তার দাদি এখন হসপিটালে আছে। আর যখন হসপিটাল থেকে সুস্থ হয়ে সে আবারও বাসায় ব্যাক করবে তখন তার বাবা মা তাকে একটা নার্সিং হোমে পাঠিয়ে দেবে। তবে এটা শোনার পরে তার দাদির জন্য তার খুবই খারাপ লাগে। তবে এরপরে যখন পলের মা তাকে কিছু টাকা দেওয়ার ট্রাই করে তখন সে তাকে সরাসরি না করে দেয়, কারণ এটা ছিল নিয়মের বিরুদ্ধে। যদিও এখানে তাকে দেখার মতো কেউ ছিল না, তবে তবুও যেহেতু এটা নিয়মের বিরুদ্ধে এই জন্য সে টাকাগুলো না নিয়েই সেখান থেকে চলে যায়। আর যখন পলের মা এই ব্যাপারটা দেখতে পারে তখন সে তার উপরে খুবই ইমপ্রেস হয়ে যায়। আর এরপরে যখন পল তার দাদির সঙ্গে মিট করতে হসপিটালে যায় তখন সে এখানে লুসিকেও দেখতে পারে, যে কিনা একজন থেরাপিস্টের কাছে যাচ্ছিল। আর যখন সে তার সঙ্গে কথাবার্তা বলে তখন সে জানতে পারে যে লুসি হচ্ছে গিয়ে একজন অ্যাডিক্টেড। তবে তার নেশার কোনো অ্যাডিকশন নেই, তার অ্যাডিকশন হচ্ছে অকাজে জিনিসপত্র কেনা, কোনো কারণ ছাড়াই বিভিন্ন জিনিসপত্র কেনা। আর এরপরে পল একটা ডাস্টবিনের কাছে চলে আসে যেখান থেকে অনেক কষ্ট করে সে 2টা অ্যাপেল বের করে তার ডিনারের জন্য। তবে তখনই অনেক দামি দামি কিছু গাড়ি তাকে চারপাশ দিয়ে ঘিরে ফেলে, যেখান থেকে সেই কোম্পানির ওনার বেরিয়ে আসে যে কিনা তার অ্যাপটা কিছুদিন আগেই কেনার ডিল করেছিল। এখানে এই লোকটা পলকে ক্লিয়ারলি বলে দেয় যে আমাদের মাঝখানে যে ডিলটা করছে তাকে মাঝখান থেকে সরিয়ে ফেলো, কারণ আমি কারোর সাথে প্রফিট ভাগ করতে চাই না, আমি সরাসরি তোমার সঙ্গে ডিলটা করতে চাই। আর এটার জন্য সে তাকে একটা চেকও ধরিয়ে দেয়। তবে আসলে পলের মনে হয় যে কোনো একটা প্রবলেম তো এখানে অবশ্যই আছে। আসলে এই লোকটা এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাপটাকে এই জন্য কিনতে চাচ্ছিল যাতে করে এইটার সাহায্যে সে মানুষদেরকে দিয়ে সেই সমস্ত জিনিসগুলো কেনাতে পারে যেগুলো তাদের আসলে দরকারই পড়বে না, খুব বেশি একটা প্রয়োজন তাদের লাইফে সেগুলোর হবে না। তবে মজার ব্যাপার, যখন তারা সেই জিনিসগুলো কিনবে তখন তাদের মনে হবে যে তারাই সেই জিনিসগুলো কিনেছে, কিন্তু তাদেরকে যে ইনফ্লুয়েন্স করা হয়েছে সেই ব্যাপারটা তারা ধারণাতেই আনবে না।
আসলে এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাপটার এইটাই হচ্ছে গিয়ে বিশেষত্ব। তারা বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্ন রকম করে বিহেভ করবে, আর বিহেভ করে তাদের বেস্ট ফ্রেন্ডে পরিণত হবে। আর কথাবার্তার ফাঁকের মধ্যে তারা বারবার করে এমন জিনিসপত্র তাদেরকে দেখাবে আর এমন বোঝানোর ট্রাই করবে যে এই জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যে এই জিনিসটা না কিনবে তার জীবনটা তো পুরোপুরি ব্যর্থ হয়ে গিয়েছে, কারণ এইটা হচ্ছে গিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস। আর এরপরে যখন পল আর টম লুসির গ্যারেজে চলে আসে তখন তারা দেখতে পারে লুসির ঘরের সামনে তালা ঝুলছে। আর তখন তারা এই ব্যাপারটা জানতে পারে যে লুসি কয়েক কোটি টাকার দেনার মধ্যে ডুবে আছে। তবে এগুলোর জন্য টম প্রচণ্ড রাগ করে ফেলে, কারণ তার মনে হচ্ছিল হয়তোবা পল ইচ্ছা করে এই কাহিনীটা করেছে। আর এগুলোর জন্য তাদের মধ্যে ঝগড়াও শুরু হয়ে যায়। আসলে আমরা দেখতে পারি যখন থেকে তাদের মধ্যে সেই বাজিটা হয়েছে তখন থেকেই তাদের মধ্যে ঝগড়ার পরিমাণ বেড়েই যাচ্ছিল। যদিও পল টমকে বোঝানোর ট্রাই করছিল, তবে কোনোভাবেই টম এটা বুঝতে পারছিল না। আর তখনই পলের মনে পড়ে যে তার ফোনের মধ্যে তো লুসির নাম্বার আছে, টম চাইলে তাকে কল দিয়ে জিজ্ঞেস করতেই পারে। তবে তখন আবার টম আরও বেশি রাগ করে ফেলে, কারণ এখন সেটা কনফার্ম হয়ে গেছে যে যেহেতু তার ফোনের মধ্যে লুসির নাম্বার আছে তার মানে সেই এই কাজটা ইচ্ছা করে করিয়েছে। আর সে চায় যাতে করে টম পলের ফোনটা ইউজ করে, আর এতে করে বাজিটা টম হেরে যায়। এখন পল এই সমস্ত ব্যাপারগুলোতে প্রচণ্ড বিরক্ত হয়ে গেছে, এই জন্য সে আর এই সমস্ত ব্যাপারগুলোর মধ্যে থাকতেই চায় না। এই জন্য সে বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে যখনই সে বাসায় চলে যায় তখন সে দেখতে পারে সিঁড়িতে তার মা বসে কান্না করছে। তার মায়ের এমন চেহারা দেখার পরে সে এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে তার দাদির কোনো একটা কিছু তো অবশ্যই হয়ে গেছে। আর এদিকে টমও লুসিকে খুঁজতে খুঁজতে ফাইনালি তার ঘর পর্যন্তই চলে আসে। আর সে তাকে বলে যে যারা তোমার কাছে টাকা পায় তারা তোমার গ্যারেজের মধ্যে তালা মেরে দিয়েছে, আমি গিয়ে সেখানে তোমাকে চেক করেছিলাম, তখন এটা আমি দেখতে পেয়েছি। আর এইটা শোনার পরে লুসি পাগলের মতো হাসা শুরু করে। সে বলে যে আসলে তাদের থেকে ভাগতে ভাগতে আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম, এই জন্য বাধ্য হয়েই আমি গ্যারেজটা তাদের কাছে বিক্রি করে দিয়েছি। আর তাছাড়া এখন ডক্টরও আমাকে অসুস্থ ঘোষণা করে দিয়েছে, এই জন্য আমাকে দেখাশোনা করার জন্য প্রত্যেকটা সময় আমার সঙ্গে একজন করে লোক থাকে। তবে টম তাকে বলে যে আমি এইটা বলতে এখানে এসেছিলাম যে এই শর্তটা আমি উইন করে ফেলেছি, তোমার সমস্ত দেনা আমি পূরণ করে দেব। আর এইটা বলে যখন টম তার বাসায় ব্যাক করে তখন সে দেখতে পারে পল তার সমস্ত জিনিসপত্র আবারও ফেরত দিয়ে গেছে। তবে সবচেয়ে মজার ব্যাপার, যখন সে সবার কাছে জিজ্ঞেস করে তখন কেউই এটা বলতে পারছিল না যে কখন পল এসে এগুলো দিয়ে গেল। আর যখন টম পলের বাবার কাছে গিয়ে এটা জিজ্ঞেস করে তখন সে বলে যে হয়তোবা সে কোথায় যেন চলে গিয়েছে, সে আমাকে ক্লিয়ারলি কোনো কিছু বলে যায়নি। আর যখন সে গিয়ে তার মায়ের সঙ্গে কথাবার্তা বলে তখন সে তার দাদির মৃত্যু সম্পর্কে জানতে পারে। আর এটার জন্য সে প্রচণ্ড কান্না করা শুরু করে, মানে তার হার্ট পুরো ব্রোকেন হয়ে যায়। এই জন্য টম পলকে খুঁজতে খুঁজতে সোজা ক্যালিফোর্নিয়াতেই চলে আসে। এখানে এসে সে দেখতে পারে পল আসলে একটা নদীর পাড়ে থাকা শুরু করেছে, যেখানে তার কাছে শুধুমাত্র সেই সমস্ত জিনিসগুলোই আছে যেগুলো তার প্রয়োজনীয় জিনিস। আর যখনই সে এখানে টমকে দেখতে পারে তখন সে পুরোপুরি শকড হয়ে যায়, কারণ সে এটা বিশ্বাসই করতে পারছিল না যে কেউ তাকে খুঁজতে খুঁজতে এই পর্যন্ত চলেও আসতে পারে। এরপরে তারা দুজন তাদের ঝগড়া নিয়ে নানান রকমের কথাবার্তা বলা শুরু করে। তারা একে অন্যের সাথে ফাইট করে একে অন্যকে কাদার মধ্যে চুবিয়ে সমস্ত ব্যাপারগুলো ফিক্স করে ফেলার ট্রাই করে। তারা সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ারও করে ফেলে, একে অন্যকে বোঝারও ট্রাই করে, আর ফাইনালি একে অন্যকে মাফও করে দেয়। আর এরপরে যখন তারা টমের 100 দিনের চ্যালেঞ্জটা উইন করার পার্টিতে চলে আসে তখন এখানে টম তাদের সবাইকে বলে যে এই 100 দিনের চ্যালেঞ্জটা আসলে আমিও উইন করিনি, কারণ আমিও তো 100 দিন কমপ্লিট করিনি, এই জন্য টাকাটা সমানভাবে ভাগ হবে, আমরা দুজন সমান ভাগই পাবো। আর এরপর তারা তাদের কোম্পানিতে নতুন একটা প্রজেক্ট শুরু করারও অ্যানাউন্স করে দেয়। তবে এইবার তারা বলে যে সেই প্রজেক্টটা কোনো ফোনে হবে না, এবার সেই প্রজেক্টটা শুরু হবে বাস্তব জীবনে। আর তখনই খবর চলে আসে যে সেই কোম্পানির মালিক জোর করে তাদের এআই অ্যাসিস্ট্যান্ট দখল করে নিয়েছে, আর এখন সে টাকা দেওয়ার জন্য না করে দিচ্ছে। কারণ হিসেবে সে দেখিয়েছে যে যেহেতু তারা চ্যালেঞ্জে আছে যে তারা প্রয়োজনীয় অতিরিক্ত কোনো জিনিসপত্র ইউজ করবে না, এই জন্য আমি বাড়তি টাকা তাদেরকে দিয়ে তাদের চ্যালেঞ্জ থেকে তাদেরকে সরিয়ে দিতে চাই না। আর এখন যেহেতু সমস্ত কিছুই শেষ হয়ে গেছে এই জন্য অফিসের যে জিনিসপত্রগুলো ছিল সেগুলোকে তাদের পার্টনারদের মধ্যে তারা দুজনে ভাগ করে দেয়। আর এরপরে পরদিন সকালবেলা যখন লুসি তার ঘর থেকে বেরিয়ে আসে তখন সে এখানে একটা ডেস্ক আর একটা ল্যাম্প দেখতে পারে। আর এখানে তাকে ইঙ্গিত দেওয়ার মতো আরও অনেকগুলো চিহ্ন ছিল, যেগুলোকে ফলো করতে করতে সে সোজা একটা জঙ্গলে চলে আসে, যেখানে টম তার জন্য আরও একবার কাপড় ছাড়াই ওয়েট করছিল। আর যখন সে গিয়ে টমের সঙ্গে কথাবার্তা বলে তখন টম তাকে বলে যে আমি তোমার এই রোগের সঙ্গেই তোমাকে অ্যাকসেপ্ট করতে চাই, আর আমি তোমার সঙ্গেই সারাটা জীবন পার করতে চাই, কারণ আমি নিজেও কোনো পারফেক্ট লোক না। দেখো আমার কাছে এখন পড়ার মতো কিছুই নেই, আর তাছাড়া আমার কাছে তো টাকাও নেই। আর এরপর তারা দুজনে কিছু প্রয়োজনীয় জিনিসপত্রগুলোকে এক জায়গায় করে আর পলকে সঙ্গে নিয়ে তারা অনেক দূরের কোথাও হারিয়ে যায়। আসলে এখন তারা এটা ক্লিয়ারলি জানতো যে তাদের কাছে যতটুকু জিনিসপত্রই আছে সেগুলো জীবন ধারণের জন্য যথেষ্ট, আর এগুলোতেই তারা হ্যাপি থাকতে পারবে। আর এরপরে যখন তারা তিনজন একটা সমুদ্রের পাড়ে বসে তাদের অ্যাপ সম্পর্কে কথাবার্তা বলছিল তখন পল তাদেরকে বলে যে এই অ্যাপটা নিয়ে গেছে সে আমাদের অ্যাপটা বেশি দিন খারাপ ওয়েতে ইউজ করতে পারবে না,
আসলে পল এই অ্যাপটাকে এমন করেই প্রোগ্রাম করেছিল যে যখন এই অ্যাপটা মন থেকে মানুষের ভালো ফ্রেন্ড হয়ে যাবে তখন এই অ্যাপটা নিজে থেকেই মানুষজনকে বলে দেবে যে তোমাদের ডাটাগুলো ভুলভাবে ইউজ করা হচ্ছে তোমাদেরকে একটা ট্র্যাপে ফেলার জন্য। আর এতে করে মানুষজন সতর্ক হয়ে যাবে আর আলতোফালতু জিনিস কেনাকাটা বন্ধও করে দেবে। আর তখনই পলের মোবাইলে একটা মেসেজই চলে আসে যেখানে সে জানতে পারে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অলরেডি তার কাজ করা শুরুও করে দিয়েছে। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো যদি আপনাকেও বলা হয় যে তাদের মতোই কিছু ইউজ না করে পুরো 100 দিন পার করতে হবে, তাও পুরো পাবলিক প্লেসে, তাহলে আপনি পারবেন কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।